বেশিরভাগ মানুষই জানেন না এইভাবেও ঢেঁড়স রাইন্দা এত মজা করে খাওয়ান যায়। এইটা আপনি ভাতের সাথেও খাইতে পারবেন, পোলাওর সাথেও খাইতে পারবেন। যারা ঢেঁড়স একদমই পছন্দ করেন না তারা আজকের আমার এই ভিডিওটা দেখা এই অনুযায়ী রানবেন। তারপর যদি ভালো না লাগে অবশ্যই আমারে কমেন্ট করে আইসা দুইটা গাইল দিয়ে যাইবেন। আর যারা পছন্দ করেন ঢেঁড়স তারা তো উব্বুর হইয়া পড়বেন। যাই হোক, কথা কইতে কইতে কিন্তু শুরু কইরা দিছি আমি রেসিপিটা। প্রথমেই আমি ঢেঁড়সগুলো এইখানে ধুইয়া নিলাম ভালো কইরা। এইখানে আমি হাফ কেজি ঢেঁড়স নিছি। হাফ কেজি ঢেঁড়স প্রথমে পানির মধ্যে ভালো করে ধুইয়া তারপর আমি 2 চামচ লবণ দিয়া এই জায়গা কিন্তু মাখাইয়া লইতে আসি। অবশ্যই কিন্তু লবণ দিয়া মাখাইয়া থুইতে হইবে আধা ঘন্টার লাগিয়া। এই জায়গা কিন্তু অবহেলা করলে আর আলসামি করলে হইবে না। আধা ঘন্টা পরে ঢেঁড়সগুলো কিন্তু খুবই নরম হইয়া যাইবে, রান্নার সময় একটুও ভাঙবে না। এইটা কিন্তু প্রথম ধাপ এই রেসিপির। তারপর চললে যাবো পরের ধাপে। এখন কি করবেন, ভালো কইরা কিন্তু এইটারে ধুইয়া লইতে হইবে। 3 থেকে 4 বার কিন্তু এই ঢেঁড়সটারে ভালো মতো ধুইয়া লইতে হবে, যেহেতু লবণ দিয়া মাহাইয়া রাখছি। যেই আপনার ভালো কইরা ধোয়া হইয়া যাইবে এরপর ঢেঁড়সগুলারে আইনা আর হাত আর পাও কাটিয়া লাইবেন। এই দেন আমি কিন্তু এক এক করে হাত পাওগুলা কাটার জন্য একটা ছুরি নিছি, কাটিয়া লাইছি। আপনারা চাইলে বডি দিয়েও কাটিয়া লইতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এরকম করে কাটিয়া সবগুলা লইয়া লইলাম। তারপর আমি চললে যাবো আমার চুলার কাছে। প্রথমে চুলাটারে ধরাইয়া লইলাম, হেয়ার উপর দিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে ডাইল্লা দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা যে একটু গরম হয়ে গেছে এর মধ্যে ঢেঁড়সগুলো একদম ডাইল্লা দিলাম। তারপর খুন্তি দিয়ে লাড়াচাড়া দিয়ে নিলাম। এই জায়গায় আমি একটা কাঠের খুন্তি ব্যবহার করতেছি। দেখেন সুন্দর মতো লাড়াচাড়া করে নিছি। খেয়াল রাখবেন 7 মিনিট আপনারা এই ঢেঁড়সটারে ভাজবেন। আর চুলার আঁচটা কিন্তু হাইতেই রাখবেন, লো করার দরকার নাই। হাইতে রেখে 7 মিনিট ভাজবেন, অনবরত লাড়তে থাকবেন। তারপর যেই ভাজা এরম হইয়া যাইবে, আপনারা তো দেখতেই আছেন কালারটা, এই যে সবুজ সবুজ কিন্তু আছে আর হালকা হালকা একটু দাগও আছে। এই অবস্থায় কিন্তু ঢেঁড়সগুলো আপনারা উড়াই হালাইবেন। আমি এক এক করে ঢেঁড়সগুলো কিন্তু উড়াই হালাইলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আরও কিছুটা আমি সয়াবিন তেল ডাইলা দিলাম। তারপর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। অনেকেই পাঁচফোড়ন পছন্দ করেন না, তাও অল্প একটু দিয়েন। আর আমি এইখানে হাফ চামচ দিছি। তারপর এইখানে 6 থেকে 7টা আমি পেঁয়াজ কুচাইয়া নিছি। আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুচাইয়ে নেবেন। তারপর 2টা রসুন কুচাইয়া নিছি। আর নিয়ে নিছি 6 থেকে 7টা কাঁচামরিচ। এখন এইগুলা ভালো করে লাড়তে থাকবেন। অবশ্যই কিন্তু লাড়ার সময় খেয়াল রাখতে হইবে যেন এক সাইড আবার পুড়িয়া না যায়, তাইলে কিন্তু স্বাদটা একদম নষ্ট হয়ে যাইবে। আমি এভাবে কইরা কিন্তু লাড়তেই আছি। আর আপনারা আলসামি না কইরা পুরো ভিডিওটা দেখেন, নাইলে একটা মিস হইয়া যাইবে মশলা দেওয়া, হ্যাঁ আমার দোষ দেবেন যে এইটা মজা হয় নাই। তাই পুরো ভিডিওটা কষ্ট হইলেও দেখেন। যাই হোক, পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি ভাজা ঢেঁড়সগুলো দিয়ে দিছি। এরপর লবণ দিয়ে দিছি, যেহেতু লবণ ধুইয়া ফালাই দিছি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। আমি হাফ চামচ লবণ দিয়ে দিছি হাফ চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন, আমি যেহেতু জাল কম খামো তাই জাল কম দিছি। তারপর দিয়ে দিছি কিন্তু হাফ চামচ ম্যাগি মশলা আর হাফ চামচ দিয়ে দিছি জিরার গুঁড়া। আর অবশ্যই দিবেন 1 চামচ চিনি। সব দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া দেবেন। অবশ্যই আস্তে আস্তে দেবেন, জোরাজোরি করে দিলে কিন্তু ঢেঁড়সগুলো বাইঙ্গে চুরে যাইবে। যেহেতু চান্স নাই ভাঙার, যেহেতু লবণ দিয়ে মাখাইয়ে রাখছেন, তারপরও আস্তে আস্তে সব মশলার সাথে মিশাইয়া লইবেন। এইভাবে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করবেন। আপনারা যেই দেখবেন একদম মশলার সাথে ঢেঁড়সগুলা সব মিশে গেছে, তখন একটা প্লেট লইবেন। একটা প্লেট লইয়া আস্তে আস্তে করে চামচ দিয়ে সব ঢেঁড়সগুলা এখানে উড়াই লইবেন। এখন কন আমার এই ঢেঁড়স রান্নাটা কেমন হইছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। আর একবার হইলেও কিন্তু বাড়িতে রাইন্দা খাইবেন। আর যদি খারাপ লাগে রাইন্দা খাওয়ার পরে আমারে আইসা জানাইবেন।